বিষয়টি হচ্ছে জীব সেবা। পিতা যেমন সন্তানের মধ্যে বিরাজমান, তেমনি ঈশ্বরও সৃষ্টির মধ্যে বিরাজমান। সৃষ্টি তার সন্তান তুল্য। তাই ঈশ্বরের সৃষ্টিকে উপেক্ষা বা অবজ্ঞা করে ঈশ্বর লাভ হয় না। পৃথিবীতে সমস্ত ধর্ম সাধক, মনীষীরা, মহাপুরুষেরা জীব সেবার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জীব সেবাই শিব সেবা। এই জীবকুলের মধ্যে বহু রূপে ঈশ্বর অবস্থান করেন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছেন, বদ্ধ ঘরে দেবালয়ের কোণে কেন আছিস ওরে, নয়ন মেলে দেখ দেবতা নাই ঘরে। আবার স্বামী বিবেকানন্দ আমাদের চেতনাকে জাগ্রত করেছিলেন এই বলি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপন সৃষ্টির মধ্যে ঈশ্বর নিজেকে ছড়িয়ে দিয়েছেন। সুতরাং জীবন ও জগৎকে পরিহার করে ঈশ্বরকে লাভ করা সম্ভব নয়। মানুষকে ঘৃণা করলে মানুষের অন্তরস্থ ঈশ্বরকে ঘৃণা করা হয়। আবার মানুষকে ভালোবাসলে মানুষের অন্তরস্থ ভগবানকেই ভালোবাসা হয়। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে মানুষের মনে যেন কোনো প্রকার অজান্তে আঘাত না করে বসি। রবীন্দ্রনাথের লেখায় আমরা পড়েছি, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে ঘরে। পৃথিবীতে যুগে যুগে মনীষীরা, মানব সেবায় দীক্ষিত মহাপুরুষেরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন জীব সেবায়। তারা শ্রদ্ধা অর্জন করেছেন। তাই আমাদেরও সামনে রয়েছে জীব সেবার মতন কর্তব্য পথ। ধন্যবাদ।